আসসালামু আলাইকুম। যাদের সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে ইতিমধ্যে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে, তাদের জন্য কিন্তু একটা 100% সলিউশন রয়েছে আমাদের এই বর্তমানের আধুনিক সোলার চার্জ কন্ট্রোলারে। যারা ইতিমধ্যে ডিসি সোলার সিস্টেম করেছেন এবং আগামীতে করবেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আজকে কথা বলবো এমপিপিটি টেকনোলজির ডিসির সোলার চার্জ কন্ট্রোলার, যে চার্জ কন্ট্রোলারে নাই বলে কিছু নেই, সকল কিছু রয়েছে। আজকে কথা বলবো SR ব্র্যান্ডের অল ইন ওয়ান এমপিপি টেকনোলজির 30 এম্পিয়ার, 20 এম্পিয়ার এবং 40 এম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে। যারা চার্জ কন্ট্রোলার চাচ্ছেন, ভালো মানের চার্জ কন্ট্রোলার চাচ্ছেন, তারা ভিডিওটি দেখতে থাকুন। সরাসরি এসে আপনারা যখন এই চার্জ কন্ট্রোলারগুলো আমাদের অফিসে এসে হাতে নেন, তখন কিন্তু আপনারা বুঝতে পারেন ডাইনামিক ডিজাইন, চমৎকার আউটলুক এবং এই চার্জ কন্ট্রোলারগুলো দিয়ে নর্মালি সোলার প্যানেলের পাওয়ার কিন্তু আপনারা বাড়াতে পারবেন। সে বিষয়ে একটু পরে আসি। তার আগে বলি, এই চার্জ কন্ট্রোলার দিয়ে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ড্রাই ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, পাশাপাশি লিড অ্যাসিড, পানি ব্যাটারি, টিউবলার ব্যাটারি, হ্যামকো, বলবো, নাভানা সকল ধরনের আইপিএস ব্যাটারি কিন্তু সাপোর্ট করবে। পাশাপাশি আপনি যদি চান এই চার্জ কন্ট্রোলার দিয়ে কিন্তু সোলার প্যানেল 12 ভোল্ট, 100 ওয়াট, 150 ওয়াট, পাশাপাশি টিয়ার 1 লিস্টেড 450 ওয়াট, 550 ওয়াটের কিন্তু সোলার প্যানেল ব্যবহার করতে পারছেন। এর কারণ কি, কেন অন্যান্য চার্জ কন্ট্রোলার পারছে না এই 12 ভোল্টের বা এই 20 এম্পিয়ার বা 30 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার কেন আপনারা ব্যবহার করতে পারেন বড় প্যানেলগুলো? এর অন্যতম কারণ হলো, আপনারা লক্ষ্য করে দেখবেন একটি 30 এম্পিয়ারের এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারের বিওসিতে কতটা পার্থক্য রয়েছে। এখানে লক্ষ্য করে দেখবেন বিওসিতে কিন্তু 100 ভোল্টেজ। তো নর্মালি 30 এম্পিয়ার, 40 এম্পিয়ার অন্যান্য চার্জ কন্ট্রোলার বাংলাদেশের লোকাল মার্কেটে যেগুলো পেয়ে থাকবেন সর্বোচ্চ গেলে 25, 26, 28। তো আমাদের এই এমপিপিটি চার্জ কন্ট্রোলার কিন্তু হাই বিওসি কিন্তু ইনপুট হচ্ছে, যার ফলে আপনারা একটি 550 ওয়াটের সোলার প্যানেলের বিওসি পাচ্ছেন কিন্তু সর্বোচ্চ কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন 52 থেকে 48-এর মধ্যে, কিছু প্যানেল আবার 43ও থাকে। তো আমরা সর্বোচ্চ 52 ধরতেছি। 52 হলে কিন্তু আপনি কিন্তু বিওসি কিন্তু 100 পর্যন্ত সাপোর্ট করতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু ইজিলি আপনার একটি 550 ওয়াটের প্যানেল দিয়ে কিন্তু এই 30 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলারটি কিন্তু সেট আপ করতে পারবেন। পাশাপাশি আপনি কিন্তু 12 ভোল্টের ব্যাটারিকে চার্জ করতে পারবেন। আবারও রিপিট করছি, 24 ভোল্টের প্যানেল, 12 ভোল্ট ব্যাটারি সাপোর্ট করবে, এটা সম্ভব। পাশাপাশি এই ডিসপ্লেতে কিন্তু সকল ধরনের ডাটাগুলো পাবেন, সোলারের অ্যাম্পিয়ার, ভোল্টেজ এবং সকল ধরনের সেটিংগুলো কিন্তু আপনারা ডিসেবল এবং এনাবল করতে পারবেন। অনেক শুভাকাঙ্ক্ষী ভাই আছেন যারা ইতিমধ্যে চার্জ কন্ট্রোলটি ক্রয় করেছেন। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি দেখে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি এটার ইউজার রিভিউটা জানাবেন। তাহলে যারা ইতিমধ্যে ক্রয় করবেন ভাবছে, তারা কিন্তু আপনাদের কমেন্টগুলো পেয়ে কিন্তু একটা কনফিডেন্ট পাবে। দর্শক, 2024 সালে এসে আপনাদেরকে একটা শর্ট মেসেজ দিব, বারবার চার্জ কন্ট্রোলার ক্রয় করার সময় এখন আর নেই। একবার কিনবেন, মিনিমাম 5-6 বছর চলে যাবে, 6 মাসের রিপ্লেসমেন্ট পাবেন। একটি চার্জ কন্ট্রোলার ফুল মাদারবোর্ড 6 মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, টোটালি আমরা রিপ্লেসমেন্ট করে দিয়ে দিব, অর্থাৎ সার্ভিসিং আমরা করব না। লাস্ট 6 মাসে কিন্তু আমরা একটি চার্জ কন্ট্রোলার কিন্তু প্রবলেম পাইনি। চার্জ কন্ট্রোলটি বর্তমানে আপনারা 20 এম্পিয়ার, 30 এম্পিয়ার এবং 40 এম্পিয়ার পাবেন। অনেক কনফিডেন্ট রয়েছে এই প্রোডাক্টের বিষয়ে। এর কারণ হলো, বাংলাদেশের অনেকে আমাদেরকে কমেন্ট করেন, ভাই আপনারা তো বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন, ছোট প্রজেক্ট নিয়ে কাজ করেন না কেন, ভালো ডিভাইস নিয়ে আসেন না কেন? আইপিএল প্রতিষ্ঠান আপনাদের জন্য ডিসি সিস্টেমের জন্য, যারা ডিসি সিস্টেম করতে চান, ঢাকার বাইরে থাকেন, গ্রাম অঞ্চলে থাকেন, একবার লোডশেডিং হলে ঘন্টা পর ঘন্টা কারেন্ট আসে না, তারা কিন্তু লম্বা সময় ব্যাকআপ চান। আর ডিসি সিস্টেমই কিন্তু আপনাদেরকে লম্বা সময় স্বল্প বাজেটের মধ্যে সোলার সিস্টেম কিন্তু প্রোভাইড করে বিদ্যুৎ দিতে। সেই জন্য যারা ডিসি সিস্টেম, 3টা ফ্যান, 3টা লাইট, ডিসি ফ্যানগুলো চালাবেন, তারা কিন্তু এই ডিসি সোলার চার্জ কন্ট্রোলার কিন্তু অবশ্যই ক্রয় করবেন। অনেকে আবার বলেন, ভাই আমার তো পুরোনো আইপিএস আছে, আমি কি সোলার আইপিএস করতে পারবো কিনা? জি অবশ্যই। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, একটি ছবি কিন্তু আমরা অলরেডি কিন্তু প্রদর্শন করেছি। এই ছবি দেখতে পাচ্ছেন সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারি এবং ব্যাটারি থেকে কিন্তু আইপিএস এবং আইপিএস থেকে কিন্তু আপনারা সাপ্লাই পাচ্ছেন। অর্থাৎ আপনার ওল্ড আইপিএসকে গোল্ড করতে কিন্তু আপনারা এই সোলার কনভার্সন কিট বা সোলার এই চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে বিষয়টা বুঝতে হবে আপনার আইপিএসটি কতটা পুরনো। সেক্ষেত্রে স্থানকাল পাত্রভেদে আমরা রিকমেন্ড করবো যে আপনার ওই আইপিএসের সাথে কি এটা রিকমেন্ড করবো কিনা, বা আইপিএস যদি বেশি পুরনো হয় সেক্ষেত্রে নতুন একটি সোলার আইপিএস নেওয়াটাও বুদ্ধিমানের হবে। তো সেটা মূলত আলোচনা সাপেক্ষে আমরা পরামর্শ দিয়ে থাকি। তো দর্শক, যারা সোলার চার্জ কন্ট্রোলার চাচ্ছেন এবং চার্জ কন্ট্রোলার সংক্রান্ত আরও জানতে চাচ্ছেন, দাম জানতে চাচ্ছেন, তারা অবশ্যই ভিজিট করুন www
iPsbazaar.com, সেখানে প্রতিটি চার্জ কন্ট্রোলার বিষয়ে আপনারা ডিটেলস প্রাইস কিন্তু আপডেট প্রাইস অফার প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আজ এই পর্যন্তই। চার্জ কন্ট্রোলার নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।